আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে, আপনাদের সাথে আছি মামুন আব্দুল্লাহ। 17 বছর পর দেশের মাটিতে পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিছুক্ষণ আগে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছে তাকে বহনকারী বিমানটি। 11:55 বিমানটি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সকাল 9:56 সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সিলেটে বেশ কিছুক্ষণ যাত্রাবিরতি শেষে ঢাকার উদ্দেশ্যে ওসমানী বিমানবন্দর ছেড়েছে। এর আগে বাংলাদেশ সময় গতকাল রাত 12:23 লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে তারেক রহমানকে বহনকারী বিমানটি। হিথ্রো বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বিমানে আরোহণ করেন তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। এর আগে হিথ্রো বিমানবন্দরে তাকে বিদায় জানান লন্ডন বিএনপির নেতাকর্মী ও প্রবাসীরা। দেশে ফিরে প্রথম 3 দিন বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। বিমানবন্দরে দলের সিনিয়র নেতারা তারেক রহমানকে স্বাগত জানাবেন। এরপর রাজধানীর 300 ফিটে সংবর্ধনায় যোগ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দর্শক, আমরা এই মুহূর্তে জানতে পেরেছি তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন এবং এয়ারপোর্ট রোডে আছেন আমাদের সহকর্মী ফজলে রাব্বি। সেখানকার অবস্থা জানতে চাই। রাব্বি, বিমানবন্দরের সামনের সড়কে তারেক রহমানকে স্বাগত জানাতে আসা লোকজন কি বলছেন? নেতাকর্মীদের উচ্ছ্বাসী বা কেমন দেখছেন? জি মামুন, ধন্যবাদ। আমি ঠিক একটু আগে আপনাকে জানিয়েছিলাম যে আসলে নেতাকর্মীদের যে উচ্ছ্বাস বা উদ্দীপনা সেটা কিন্তু আসলে চোখে পড়ার মতো। অর্থাৎ সেই সকাল 7টা থেকে কিন্তু লক্ষ লক্ষ মানুষ কিন্তু আসলে যে 300 ফিট অভিমুখে কিন্তু যাত্রা করছে আব্দুল্লাহপুর থেকে, কিন্তু আসলে খুব সুশৃঙ্খল ভাবে এই যে দেখতে পাচ্ছেন ঠিক আমার বাঁ পাশে, এখান থেকে কিন্তু আসলে নেতাকর্মীরা খুব শৃঙ্খল ভাবে কিন্তু আসলে তাদের যে গন্তব্য অর্থাৎ সমাবেশের স্থান সেখানে কিন্তু যাচ্ছে, স্লোগান দিচ্ছে নেতাকর্মীরা। তারা কিন্তু বারবার বলছে যে দীর্ঘ 17 বছর পর তারা কিন্তু তাদের প্রিয় নেতাকে দেখতে পারবে এবং এক নজর দেখার জন্যই কিন্তু তাদের এই আগ্রহ। এবং এখন কিন্তু আসলে বিমান অবতরণ করেছে ঢাকাতে, আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কিন্তু আসলে বের হবেন এবং এই বিমানবন্দর সড়কটি দিয়েই কিন্তু আসলে 300 ফিট যে সভাস্থল সেখানে কিন্তু আসলে তিনি পৌঁছাবেন। অর্থাৎ এখন কিন্তু নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উৎফুল্লতা দেখা যাচ্ছে এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে, তাদের হাতে ব্যানার, ফেস্টুন এবং দলীয় যে পতাকা সেগুলো নিয়ে কিন্তু আসলে তারা তাদের যে সভাস্থল সেখানে যাচ্ছে। এবং পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী, বিজিবি, সেনাবাহিনী সহ যে পুলিশের টহল বা পুলিশের যে নজরদারি সেটাও কিন্তু দেখার মতো। অর্থাৎ সব মিলে এখন এই যে বিমানবন্দর, এই জায়গাটা মূলত এখন পর্যন্ত কিন্তু আসলে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং